আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে আসলাম ম্যাঙ্গো কেকের রেসিপি। অবাক হচ্ছেন? এখন তো আমের সিজন না, তাও আবার আমের কেক। হ্যাঁ এভরিওয়ান, আজকে আমি নিয়ে আসলাম আমের কেকের রেসিপি। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা ভিডিওটি শুরু করি। তো আমি এখানে একটা ছালনি নিয়ে নিয়েছি এবং এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর স্বাদমতো সামান্য লবণ। তো এগুলোকে আমি ভালোভাবে ছেলে নিব। ভালোভাবে ছেলে নেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে হালকা করে সব উপকরণ মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে। মিশিয়ে আমি একপাশে রেখে দিব। তো আমি এখানে একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি আর কুসুমটা আমি আলাদা করে নিয়েছি, এগুলো আমি একপাশে রেখে দিব। তো এখানে আমি একটা হ্যান্ড উইক্স নিয়ে নিচ্ছি। আজকে আমি হ্যান্ড উইক্স দিয়ে এই ফোমটি তৈরি করব। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও এই ফোমটি তৈরি করতে পারেন। তো আমি এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ফোমটি তৈরি করব। আপনাদের যেরকম খুশি আপনারা সেরকম করে ডিমের ফোমটি তৈরি করতে পারেন। তো আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। আমি দুবারে দিনে আমি একবারে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 2বারে দিতে পারেন। তো আমি এগুলোকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিব। তো আমার এই ফোমটি করতে 10 মিনিটের মতো লেগেছে। আপনাদের হয়তো আরও কম বেশিও লাগতে পারে, সম্পূর্ণ হচ্ছে হাতের উপরে নির্ভর। আপনি যদি দ্রুত হাত ঘুরান হ্যান্ড উইক্স দিয়ে, তাহলে আপনার ফোমটি অনেক দ্রুত হয়ে যাবে। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে এভাবে হ্যান্ড উইক্স দিয়ে বা ডালঘুটনি দিয়ে আপনারা এই ডিমের ফোমটি করতে পারেন। ইলেকট্রিক বিটার নাই তো কি হয়েছে, এভাবে হ্যান্ড উইক্স দিয়ে বা ডালঘুটনি দিয়েও বানানো যায়। তো আমার ডিমের ফোমটি তৈরি হয়ে গেছে। দেখুন, একটা সংখ্যা লেখার পরে যদি আপনার ফোমটি ঢেবে না যাচ্ছে তখনই বুঝবেন আপনার ফোমটি হয়ে গেছে। তো আমি এখানে কুসুম 2টো দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ আমি ম্যাঙ্গো ইমালশন দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমি হ্যান্ড উইক্স দিয়ে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে মিশিয়ে নিব। অবশ্যই এটা আলতো হাতে করতে হবে। এই পর্যায়ে অবশ্যই আপনারা সাবধানত এগুলো মিশাবেন। যদি আপনারা অনেক দ্রুত মিশান তাহলে আপনার ফোমটি ডেবে যাবে। তো আমি এখানে শুকনো উপকরণগুলো 2 ভাগে দিয়ে দিব। প্রথম ধাপে আমি দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি হ্যান্ড উইক্স দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মেশাবো। অবশ্যই এগুলোকে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাবেন। এলোপাতাড়ি শুধু মিশাতে থাকবেন, চারিদিক থেকে একবার এদিক থেকে একবার ওদিক থেকে যদি মিশান তাহলে আপনার কেকটি কিন্তু ভালো হবে না। যখন আপনি কেকটি তৈরি করবেন আপনার কেকটি শুকিয়ে যাবে। তো আমি এখানে দ্বিতীয় ধাপেও শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দুধ বা তেল দিতে পারেন, আমি দিচ্ছি না। তো এগুলোকেও আমি আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিশাচ্ছি। অবশ্যই আলতো হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাবেন। তো দেখুন আমার মিশানো হয়ে গেছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এগুলোকে একটু চেক করে নিব কোনো শুকনো উপকরণ আছে কি না। তো আমার কোনো ব্যাটারে শুকনো উপকরণ নেই, ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন আমার ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে, থকথকে একটা ব্যাটার হয়েছে। এখানে একটা মোল্ড নিয়ে নিচ্ছি। মোল্ডের নিচে আমি হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা মোল্ডের পাশে তেল ব্রাশ করবেন না, নাহলে আপনার কেকটা হওয়ার পরে শুকিয়ে যাবে। তো আমি এখানে একটা লেখার যে খাতা আছে ওখান থেকে আমি একটা পিসটা নিয়ে মোল্ডের সাইজে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো আমি এখানে ব্যাটারটি ঢেলে নিচ্ছি। ভালোভাবে আমি সবগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে আমি এক ট্যাপ ট্যাপ করে নিব। তো এবার আমি কেকটিকে বেক করে নিব। তো আমি এখানে পাতিলটাকে আগে থেকে প্রিহিট করে নিয়েছি। তো এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। এবার আমি মোল্ডটাকে সুন্দরভাবে বসিয়ে দিব। অবশ্যই সুন্দরভাবে বসাতে হবে। উঁচু নিচ হলে কিন্তু আপনার কেকটি উঁচু নিচু হবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে এটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করা হয়ে গেলে আমি 30 মিনিট পর বেক করব। তো দেখুন আমার কেকটি হয়ে গেছে। দেখুন আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি আমার কেকটি হয়েছে কি না। তো আমার কেকটি হয়ে গেছে, একদম ফ্রেশ আসছে আমার কাঠিটা, আর উপর থেকে কোনো ভিজা ভিজা ভাব নেই। দেখুন, তো আমি এই কেকটি সম্পূর্ণ ঠান্ডা করে তারপর আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। তো আমি এখানে একটা ছুরি নিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু আলগা করে নিচ্ছি। তারপর আমি একটা প্লেটে ডিমোল্ড করে দেখাচ্ছি।
দেখুন কতটা সুন্দর হয়েছে আমার কেকটি, একদম স্পঞ্জি হয়েছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন আমার কেকটি কেমন লেগেছে। ধন্যবাদ।